ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষা মন্ত্রী শারদ পাওয়ার বলেছেন, ভারতের প্রতিবেশী দেশগুলো তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। প্রতিবেশীরা তাদের পছন্দ করছে না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শারদ পাওয়ার। সেখানে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্ক ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। দেশটির সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করা ট্রাম্পের চাপ দেওয়ার একটি কৌশল। জাতীয় স্বার্থ রক্ষায় এই মুহূর্তে সরকারকে ভারতীয় জনগণের সমর্থন দেওয়া উচিত। ট্রাম্পের কাছে মোদির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্নে কোনো মন্তব্য না করে শারদ পাওয়ার বলেন, ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন তখন তার কাজ করার স্টাইল সবার সামনে চলে আসে। তার উপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই। যিনি আবেগপ্রবণ হয়ে মনে যা আসে তাই বলেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের যে ব্যাপক অবনতি ঘটেছে সেটিকে উপেক্ষা করা উচিত নয় মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, ভারত কিভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে যাচ্ছে সেটিকে উপেক্ষা করা ঠিক হচ্ছে না। পাকিস্তান বরাবরই ভারতের বিরুদ্ধে। অপরদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপও ভারতের ব্যাপারে খুশি নয়। প্রতিবেশীরা ভারতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। শারদ পাওয়ার মনে করেন, মোদির এই বিষয়টি উপেক্ষা করা উচিত হবে না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতকে মনোযোগ দিতে হবে। পাওয়ার এমন এক সময় এই মন্তব্য করলেন যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 11 বছরের শাসনকালের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছেন। পাকিস্তানের সঙ্গে বিতর্কিত যুদ্ধবিরতি, নিজের বয়স নিয়ে নতুন করে আলোচনা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে তার নেতৃত্বকে এমন পরীক্ষায় ফেলেছে যা আগে কখনো হয়নি। এত সব চাপ সামলানোর পাশাপাশি মোদীকে 2024 সালের সাধারণ নির্বাচনে ভোট কারচুপি নিয়ে বিরোধীদের অভিযোগেরও জবাব দিতে হচ্ছে। তাকে এসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বিহারে এক কঠিন নির্বাচনী লড়াই শুরুর ঠিক আগে। রাজনৈতিকভাবে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য এটি। রাজ্য বিধানসভার নির্বাচনে হার হলেও তা মোদির লোকসভার অবস্থানে প্রভাব ফেলবে না। কিন্তু এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় শক্তভাবে আঁকড়ে থাকা এই নেতার ভাবমূর্তিতে তা বড় ধাক্কা দেবে। আরিবা জাহান, বাংলা এডিশন।